চট্টগ্রাম নামটা আমরা প্রতিদিনই শুনি, কিন্তু কখনো কি ভেবেছেন এই নামটা এলো কোথা থেকে? এই শহরের নাম একসময় ছিল চৈত্যগ্রাম, চাটিগাঁও, সাতগাং, ইসলামাবাদ, এমনকি চিটাগাংও। কিভাবে আসলো এই নামগুলো? আর চট্টগ্রাম নামের পেছনে আসল ইতিহাস কি জানবো আজকের ভিডিওতে। সাথে আছি আমি এস ফারুক। চট্টগ্রাম শুধু প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড় সমুদ্রের শহর নয়, প্রাচীনকাল থেকেই এই জনপদ ছিল বাণিজ্য ও যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর সেই জন্যই প্রাচীনকাল থেকে বিভিন্ন রাজা, সুলতান ও বিদেশি বণিকদের অধীনে আসা এই জনপদের নাম বদলেছে বহুবার। চৈত্যগ্রাম থেকে শুরু করে চাটিগাঁও, সাতগাঁও, ইসলামাবাদ এবং চিটাগাং, প্রতিটি নামের পিছনেই লুকিয়ে আছে কোনো না কোনো ঐতিহাসিক ঘটনা কিংবা সামাজিক প্রেক্ষাপটের আখ্যান। চট্টগ্রামের নামকরণের এই ধারাবাহিক বিবর্তন শুধু এর ইতিহাসকে সমৃদ্ধ করেনি, বরং এর সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যকেও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। চট্টগ্রামের এই পুরাতন সমুদ্র বন্দরটি পরিচিত কিন্তু আজকের নয়। ভ্রমণকারীদের মতে খ্রিস্টীয় প্রথম শতকেই চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্ট্রাবোর বিবরণ অনুযায়ী সেই সময়েও চট্টগ্রামের এই বন্দরটি আন্তর্জাতিক স্তরে পরিচিতি লাভ করেছিল। কর্ণফুলীর মোহনায় অবস্থিত এই বন্দরটি এশিয়া ও ইউরোপের মাঝামাঝি এক গুরুত্বপূর্ণ অবস্থানে ছিল, যা একে বহিরাগত শক্তিগুলির কাছে বারবার আক্রমণের বস্তুতে পরিণত করেছিল। চট্টগ্রামের এই বন্দরকে ঘিরেই যুগ যুগ ধরে গড়ে উঠেছে নতুন নতুন ইতিহাস এবং তার সাথে এসেছে বহু নামের বিবর্তন। চট্টগ্রাম কখনো ছিল না কোনো একক রাজ্যের অধীনস্থ। ফলে একে ঘিরে রয়েছে নানা রাজত্ব, নানা শক্তির ক্রমাগত আক্রমণের গল্প। বিভিন্ন যুগে বিভিন্ন রাজা, সুলতান বা শাসক এই জনপদটিকে নিজেদের অধীনে এনেছে এবং প্রতিটি শাসকই এই শহরের নাম বদলাতে পছন্দ করতেন। ফলে ইতিহাসে চট্টগ্রামের প্রায় ৩০ থেকে ৪০টি ভিন্ন নামের সন্ধান পাওয়া যায়, যা গবেষক ও ইতিহাসবিদদের কাছে চট্টগ্রামের এক অনন্য ঐতিহ্য বলে বিবেচিত। এই নাম বদলের নানা নিদর্শন আমরা পেয়ে থাকি এশিয়া, আফ্রিকা ও ইউরোপের পরিরাষ্ট্রক, ভৌগোলিকবিদ ও ঐতিহাসবিদদের বিবরণে অঙ্কিত মানচিত্রে এবং সেই সময়ে শাসকদের মুদ্রায়। চট্টগ্রামের নামকরণের ইতিহাসে অন্যতম আলোচিত কাহিনী হল হযরত পীর বদর। আধ্যাত্মিক কাহিনী বলা হয় তিনি চট্টগ্রামে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন এবং এই অঞ্চলে মন্দ আত্মাদের সঙ্গে এক আধ্যাত্মিক চুক্তি করে এক চাটি মাটির প্রদীপ পরিমাণ জায়গা প্রার্থনা করেছিলেন। শর্ত ছিল যতটুকু প্রদীপের আলো আলোকিত করবে ততটুকু জায়গা তার ইবাদতের জন্য বরাদ্দ থাকবে। এই চাটি ও আলো আজানের ধ্বনি শুনে জিনপুরীরা স্থান ত্যাগ করে। এর থেকে চাটিগাঁও নামে উৎপত্তি হয়েছে বলে জনশ্রুতি রয়েছে। চট্টগ্রামের ইতিহাসে উল্লেখযোগ্য শাসকদের মধ্যে ছিলেন বৌদ্ধরা। বর্মী ইতিহাস অনুসারে খ্রিস্টীয় ৭ম ও ৮ম শতকের চট্টগ্রাম বৌদ্ধ শাসকদের অধীনে ছিল। বাঙালি বৌদ্ধদের মতে এই অঞ্চলে অসংখ্য বৌদ্ধ চৈত্র বা মন্দির থাকার কারণে এই স্থানের নাম হয়েছিল চৈত্যগ্রাম। চৈত্র শব্দটি মূলত বৌদ্ধ মন্দির বা বিহারকে নির্দেশ করে। অনেকে মনে করেন প্রাচীন আরাকানিরা বুদ্ধদের স্বর্ণযুগে চট্টগ্রামের এই অঞ্চলটিকে চিটাগং নামে ডাকতেন। চট্টগ্রামের আরেকটি প্রাচীন নাম জালন্দর বা জলন্দর। স্থানীয়রা বিশ্বাস করেন এই নামটির উৎপত্তি হয়েছিল জালন্দ্রিপা নামক এক বুদ্ধ সাধুর নাম থেকে। অনেক ইতিহাসবিদদের মতে চট্টগ্রামের কিছু এলাকাতে তপ্ত জলধারা বের হওয়ায় এই নামকরণ করা হয়েছিল। তিব্বতী ঐতিহাসিক সুপ্রা খান প্রো তার পাকসাম জোনজান গ্রন্থে লিখেছেন কিছু জায়গায় ভূগর্ভস্থ আগুন থেকে তপ্ত জলধারা প্রবাহিত হওয়ায় এই নামকরণ হয়। আজও সীতাকুণ্ড ও বারবকুণ্ড এলাকায় এই তপ্ত জলধারা প্রবাহিত হতে দেখা যায়। খ্রিস্টীয় ১০ম শতকের দিকে চট্টগ্রাম আরাকান রাজের অধীনে ছিল। সে সময় আরাকান রাজা বিদ্রোহী সুলতানকে দমন করতে এসে সীতাকুণ্ডে একটি বিজয়স্তম্ভ নির্মাণ করেন এবং সেখানে আরাকানি ভাষায় চিটাগং শব্দটি উৎকীর্ণ করেন। এই শব্দটির অর্থ যুদ্ধ করা অনুচিত বা যুদ্ধ থামাও। ঐতিহাসবিদদের মতে এভাবেই চিটাগং নামটি বিকৃত হয়ে পরবর্তীতে চাটিগাঁও বা চাটগাঁও হয়ে যায়, যা চট্টগ্রামে অন্যতম পরিচিত একটি নাম। আরব্য বণিকদের কাছে চট্টগ্রাম পরিচিত ছিল সাতগাং নামে। সাত অর্থ বনদ্বীপ আর গাং অর্থ নদী, অর্থাৎ বনদ্বীপে অবস্থিত এই শহরটি তাদের কাছে একটি বাণিজ্যিক পথ হিসেবে পরিচিত ছিল। আরব ভূগোলবিদ আল ইদ্রিসির লেখা থেকে জানা যায় তাদের দৃষ্টিতে এই অঞ্চলটির ছিল গঙ্গা মোহনায় অবস্থিত এক
অপার সম্ভাবনায় বন্দী। এভাবেই আরব বণিকদের কাছে সাতগাং থেকে পরে চাটগাঁ এবং চাটিগাঁ নামের উৎপত্তি ঘটে। চট্টগ্রামে হিন্দু সমাজে একসময় কুলীন ব্রাহ্মণদের বাস ছিল। তাদের মধ্যে চট্টোপাধ্যায় পদবীর আধিক্য দেখা যায়। তাদের প্রভাবেই এই অঞ্চলের নাম চট্টল বা চট্টলা হয়ে যায়। প্রাচীন তত্ত্বশাস্ত্রেও চট্টগ্রামের উল্লেখ চট্টল নামে পাওয়া যায়। চট্টগ্রামের ইতিহাসে আরেকটি উল্লেখযোগ্য নাম হল রোসাঙ্গ। কর্ণফুলী নদীর দক্ষিণ পূর্ব তীর থেকে নাফ নদীর উত্তর তীর পর্যন্ত এই অঞ্চল রোসাঙ্গ নামে পরিচিত ছিল। মধ্যযুগে চট্টগ্রাম ছিল আরকান রাজ্যের অন্তর্ভুক্ত এবং আরকানিরা একে আনফ বা পশ্চিম দেশ হিসেবে চিনত। চট্টগ্রামের নাম নিয়ে পরিবর্তন এসেছে শায়েস্তা খানের আমলেও। 1666 খ্রিস্টাব্দে চট্টগ্রাম অধিকার করার পর মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে তিনি চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ। পর্তুগিজ বণিকদের কাছে এটি পরিচিত ছিল পোর্টো গ্রান্ডে নামে। তাদের বাণিজ্যিক কার্যক্রমকে সহজ করার জন্য কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকাগুলোতে তারা আলো জ্বালাতো। এই আলো থেকেই চট্টগ্রামের আরেকটির নাম চাটিগ্রাম বলে বিবেচনা করা হয়। চট্টগ্রামের ইতিহাসকে দেখলেই বারবার চোখে পড়ে নানা শক্তি ও শাসকের আগমন, যারা বারবার এই জনপদকে নিজেদের অধীনে আনতে চেয়েছে। এটি মূলত একটি কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ স্থান হওয়ায় বহিরাগতদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। প্রাচীনকাল থেকে বিভিন্ন দেশের বণিকদের আগমন ঘটেছে এখানে, যা এই অঞ্চলের আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিণত হয়েছিল। গৌড়ের সুলতান হুসেন শাহের শাসনামলে তার পুত্র নুসরাত শাহ চট্টগ্রাম জয় করেন এবং এর নাম দেন ফদে আবাদ। 1346 খ্রিস্টাব্দে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা চট্টগ্রামে এসেছিলেন। তার ভ্রমণ কাহিনীতে তিনি চট্টগ্রামকে সতের কাউন নামে উল্লেখ করেছেন। 1757 সালে পলাশীর যুদ্ধের জয়ের পর ব্রিটিশরা ধীরে ধীরে সমগ্র বাংলাকে নিজেদের অধীনে নিয়ে আসে। তারা চট্টগ্রামকে কৌশলগত ও বাণিজ্যিক গুরুত্ব বুঝতে পেরে এই অঞ্চলে তাদের শাসন প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ শাসন আমলে চট্টগ্রামের নাম ইংরেজিতে চিটাগং নামে পরিচিত হয়ে ওঠে। আজকের চট্টগ্রাম শুধুমাত্র একটি ঐতিহাসিক জনপদ নয়, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকা শক্তি। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বাংলাদেশের একটি বিশাল পরিমাণ বৈদেশিক বাণিজ্য পরিচালিত হয়। এই অঞ্চলের শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক কর্মকাণ্ড বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে তুলেছে। চট্টগ্রামের নাম নিয়ে এত বিতর্ক রয়েছে যে একে কোনো এক অর্থ দিয়ে ব্যাখ্যা করা কঠিন। গবেষকদের মতে চট্টগ্রামের নামকরণের পিছনে বহু আঞ্চলিক এবং বহিরাগতের প্রভাব কাজ করেছে। গ্রিক, আরব, পারস্য, ভারতীয় এবং ব্রিটিশ ভ্রমণকারী ও শাসকদের দ্বারা এই নামের বিবর্তন ঘটেছে, যা তার ইতিহাসকে একটি চিরস্থায়ী রহস্যে পরিণত করেছে। চট্টগ্রামের এতগুলো নামের বৈচিত্র্য দেখলেই বোঝা যায় এটি কেবল একটি শহর নয়, বরং একটি জীবন্ত ঐতিহাসিক উপাখ্যান, যেখানে প্রতি যুগে যুগে যোগ হয়েছে নতুন নতুন